চলে এসেছি টেস্ট রাইড রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা চারুচন্দ্র কলেজের ঠিক অপোজিটে সিচুয়েটেড। এখানে দারুণ কিছু কিছু বিরিয়ানির কম্বো আছে, সেই কম্বোগুলোই আজকে আমরা ট্রাই করব। দেখে নিই কেমন এক্সপিরিয়েন্স হয়, চলো দেখা যাক। এই বিরিয়ানি যেটা নিয়েছি, মাটন বিরিয়ানি নিয়েছি, তো বিরিয়ানিটা একদম ইনাফ, একজনের পক্ষে তো সাফিসিয়েন্ট, এবার দুজন শেয়ার করে খেতে পারবে আমার যেটা মনে হচ্ছে। আর এখানে চিকেন চাপ আছে, আর এখানে 2 পিস, ওরা একটা থালির পিস দিয়েছে চিকেনের, আর একটা তন্দুরি চিকেন আছে, ওটা আমরা আলাদা আমি অর্ডার করেছি। তো কীরকম কী প্রাইস করেছে সেটা পরে বলে দিচ্ছি, এবার টেস্ট করে দেখি কেমন। আলুটা দেখি, আলুটা আমি চামচ দিয়ে কাটতে একদম একবারই খেতে গেল, খুব সফট একটা ব্যাপার আছে। বিরিয়ানির আলু খুব বিখ্যাত, ওটা ছাড়া বাঙালিরা বিরিয়ানি খেতে পারে না। টেস্ট করে দেখি, সফট কিছু একটা ব্যাপার আছে। এবার আসল জিনিস দেখো, এত বড় পিসের একটা মাটন আছে, মাটনের পিসটা দেখো যথেষ্ট, মানে কম্বোতে ওরা এরকম একটা মাটন প্রোভাইড করছে। বিরিয়ানিটার মাটনটা তো আর কাঁটা চামচে খেতে পারবো না, তোমরা এটা দেখতে পাবে। দেখো কতটা মানে সফট আছে আর জুসি আছে। এবার একটু টেস্ট করে দেখি বিরিয়ানিটা কেমন, মাটনটা কেমন আছে, এটার জন্য মাটন বিরিয়ানি নেওয়া। যথেষ্ট সফট, বেশ ভালো লাগে। এবার বিরিয়ানির সঙ্গে যে কম্বোটা ওরা দিয়েছে, এটা হচ্ছে চিকেন চাপের কম্বো। দেখো একটা বেশ বড় সাইজের চিকেন চাপ ওরা প্রোভাইড করেছে, বড় সাইজের চিকেন চাপ। আর গ্রেভিটাও আমি যেটা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো। গ্রেভিটা এবার একটু বিরিয়ানির সঙ্গে খেয়ে দেখতে হবে কেমন। চিকেন চাপ যেমন হয়, কোনো স্পাইসি ব্যাপার নেই, বেশ ভালো, হালকা একটা দইয়ের স্বাদ পাচ্ছি। গ্রেভিটা বেশ রিচ, চিকেনটা একটুখানি চাপের টেস্ট করে, এটাও যথেষ্ট সফট আর জুসি। টেস্ট করে দেখুন। ওটার যে থালিটা, যেটা আমি বলছিলাম, বিরিয়ানি দিয়েছে, 1 পিস এগ দিয়েছে, 1 পিস আলু দিয়েছে, 1 পিস মাটন দিয়েছে পুরো। আর এই যে কোয়ান্টিটিটা দেখছো, একজন কেন দুজন খেয়ে খেতে পারবে আমি আমার মতে, কারণ এখন তো সবাই ফুল প্লেট বিরিয়ানি কেউ খেতে পারে না। আর এই 1 পিস মাটন, 1 পিস আলু, 1 পিস ডিম নিয়ে, স্যালাড নিয়ে, চিকেন কষা নিয়ে এই প্লেটটা আমার পড়েছে 330, অনলি 330-তে পুরো এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছে। তো বিরিয়ানিটা শেষ করি, তারপর ফেরত আসছি চিংড়ি কাবাবটা নিয়ে। চিকেন তন্দুরি নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে হাফ পোর্শন সাইজ। এটার প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দেবো। আর ফুল পোর্শনে 4টে করে পিস থাকে। তো একটা সসের তন্দুরি দিয়েছি, তো লেবুটা কাটিয়ে দেখো, কাঁটা দেখলেই বোঝা যাচ্ছে তন্দুরি প্রচুর বাটার দিয়েছে, মানে এটা যে জুসি আর টেন্ডার হবে সেটা বোঝাই যাচ্ছে। আমি দেখাচ্ছি হাত দিয়ে, একবারে খুলে এলো হাতে। এটা প্রচন্ড জুসি, বেশ ভালো। আমার একটা সুইটি ফ্লেভার আছে, আর মশলা দিয়ে করেছে, ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। এটার প্রাইসটা 140 সামথিং হবে।
বড় রেস্টুরেন্টে গেলে যেমন পাও সেরকম। তো আমি তার রেস্টুরেন্টটা শেষ করি, বাকি কথা পরে বলছি। টেস্ট রাইডে আজকের এক্সপিরিয়েন্স বেশ ভালো। খাবারের টেস্ট তো আমার বেশ ভালো লেগেছে, আর খাবারের কোয়ান্টিটিও ওরা ভালোই দিয়েছিল, কোয়ালিটিও যথেষ্ট ভালো বজায় রেখেছে। তাহলে তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো টেস্ট রাইডে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। টাটা।